আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচাইতে মজার খাবার হচ্ছে ভর্তা ভাত। জিম করে আসার পর যদি এইভাবে ভর্তা ভাত খাই তাহলে কি ওজন কমবে না বাড়বে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার ভর্তা বানাবো। একটা ফ্রাই প্যানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি শীতল শুটকি বা বাঁশপাতা শুটকি। এবার এগুলো আমি একদম দাগ কাটা করে ভেজে নেব। নর্মালি শুটকি ভর্তার জন্য যেভাবে ভাজে ঠিক ওইভাবেই ভাজবো। আর একটা পাত্রের মধ্যে আমি শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম। কোনো প্রকার ভাজাভাজি ছাড়াই এই মরিচগুলো বেটে নেব, একদম লাল টুকটুকে যেন একটা ভর্তা হয় এই জন্য। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। আজকে না জিমে যাওয়ার পরে মনে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো। আর আসার সময় আমি শুকনো মরিচ আর শীতল শুটকি কিনে নিয়ে এসেছি। আসার সাথে সাথে ভর্তা বানানোর মিশনে নেমে গিয়েছি। প্রায় অনেক দিন হলো ভর্তা বানাই না, কারণ ভর্তা বানাইলে ভাত একটু বেশি খাওয়া হয়। আর আমি যেহেতু জিম করতেছি, তো বেশি বেশি যদি ভাত খাই তাহলে তো আমার ওজন বেশি বেড়ে যাবে, তাই না? তো যাই হোক, আমি মরিচটা একদম মিশ করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শীতল শুটকি। প্রথমত মরিচটা আলাদা করে বেটে নিয়েছি, এবার শীতল শুটকিটা একদম মিহি করে বেটে নিতে হবে, কারণ এখানে অনেক পরিমাণে কাটা থাকে। যাতে করে কোনো কাটা না থাকে এমনভাবে বেটে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে পরিমাণ মতো রসুন নিয়েছিলাম, তো ওইটুকু দিয়ে দিয়েছি। এবার এই রসুন আর শীতল শুটকি একসাথে বেটে তারপরে মরিচ, শুটকি, রসুন সব একসাথে সুন্দর করে মিক্স করে আরও দুই একটা বাটা দিব। আসলে বাটাবাটির ব্যাপারে খুব বেশি একটা দক্ষ না, অনেকক্ষণ বাটলে তারপরে ব্যাপারটা আসলে ঠিক হয়। তো যাই হোক, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার একটু আধা বাটা করে বেটে নেব। আর আধা বাটা করে বেটে জাস্ট মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজা শীতল শুটকি বা বাঁশপাতা শুটকি ভর্তা। শুটকি ভর্তা কে কে পছন্দ করেন? আমার তো শুটকি ভর্তা দেখলেই মনে হয় 3-4 প্লেট ভাত খেয়ে ফেলি, এতটাই লোভ লাগে। এই যে আমি শুটকি ভর্তাটা বানিয়ে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই যে পাটার মধ্যে যদি ভাত না মেখে খাই তাহলে কি মন ভরে? একদমই ভরে না। ভর্তা বানানোর পর গরম গরম ভাত পাটায় মেখে তারপরে লেবুর রস দিয়ে মেখে খেয়ে দেখবেন কি পরিমাণের টেস্ট। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আমি যখনই কোনো ভর্তা বানাই প্রথমত পাটায় মেখে খাবো, আর পাটায় মেখে যে ভাতটা খেয়ে যে টেস্টটা পাই পরবর্তীতে কিন্তু ওই টেস্টটা পাই না। যাই হোক, আমার তো ভর্তা দেখলেই লোভ লাগে। ভিডিওটা এডিট করতেছি আর এখনই মনে হচ্ছে যে দৌড়ে যে ভর্তা দিয়ে ভাত খাই, বাট এখন তার ভর্তা নাই। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আচ্ছা, কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।